নমস্কার, আমি রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমি আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে এসেছি। আজকে এসেছি 8 জুন থেকে 14 জুন পর্যন্ত 12টি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে গ্রহগুলোই রাশির কোথায় অবস্থান করছে। বৃষে রবি, তুলায় চন্দ্র, মিথুনে বুধ বৃহস্পতি, মেষে শুক্র, সিংহে মঙ্গল কেতু, মিনে শনি এবং কুম্ভে রাহু। তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে। শারীরিক কিছু সমস্যা কিন্তু থাকছে। মূলত যারা নাকি নিউরো প্রবলেমে ভুগছেন, বাতের সমস্যা আছে, স্পন্ডাইটিস, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, এই ধরনের বিষয়গুলো কিন্তু একটু বেগ দেবে। বাড়িতে এবং বাড়ির বাইরে যারা আছে প্রত্যেকের সঙ্গে আচার আচরণ ভালো করতে বলা হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক রাখুন, ভালো মন্দ কথাবার্তা বলুন, নাহলে কিন্তু এ সপ্তাহে তীব্র বাগবিতণ্ডা, অশান্তি, ঝগড়াঝাটির একটা সম্ভাবনা থাকছেই। সন্তান স্থান ভালো, দাম্পত্য জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু কোথাও কোনো জায়গা থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি মানসিকভাবে আঘাতগ্রস্ত হতে পারেন। সার্ভিসের জায়গা ভালো, চাকরির জায়গা কিন্তু যথেষ্টই ভালো। যারা নাকি কাজ নতুন খুঁজছেন, এই সপ্তাহে কিন্তু নতুন কাজে ভালো খবর পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেই প্রাপ্তির সূত্রে মানে কর্মপ্রাপ্তির সূত্রে কিন্তু আপনি বাড়ি থেকে দূরে কোথাও যেতে চলেছেন। বিজনেসের জায়গাটা, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসার জায়গাতেও আয় উন্নতি যেমন বিগত দিনে ছিল, এ সপ্তাহ কিন্তু সেটা যথেষ্ট ভালো থাকছে। ব্যবসার জায়গায় যদি আপনি প্ল্যানিং করে ঠিকমতো এগোন, তাহলে কিন্তু এ সপ্তাহে সাফল্য আপনার কেউ আটকে রাখতে পারছে না। আপনার জন্য ভালো দিন হচ্ছে 10, 11 এবং 12। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি এই সপ্তাহটি ভালোই। মূলত যারা নাকি হাতের কাজ করেন তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট ভালো। যেমন ধরুন যারা আঁকার কাজ করছেন, ক্রিয়েটিভ কিছু কাজ করছেন, মূর্তি বানাচ্ছেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ। চাকরি এবং বিজনেসের জায়গায় কিন্তু কোনো দুশ্চিন্তা করার মতো কোনো অবকাশ নেই। বিগত দিনে কিছু সমস্যা ছিল, এই সপ্তাহে কিন্তু আপনার সেই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে এবং আর্থিক সুরাহা দিয়ে কিন্তু আপনি যেতে চলেছেন। এই সপ্তাহে কিন্তু আপনার পাবলিক যে রিলেশন সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এই কারণেই আপনার বক্তব্য এবং আপনার যে বুদ্ধিমত্তা তার দ্বারা কিন্তু তারা আকৃষ্ট হবে এবং সমাজে কিন্তু তার জন্য কিন্তু আপনার একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে। এবং বাড়িতে এবং বাড়ির বাইরে কিন্তু অনেকেই আপনার কথা মন দিয়ে শুনবে এবং শুনে আপনি যেটা বলবেন তারা কিন্তু সেটা করার চেষ্টা করবে। এই সপ্তাহে বলা হচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানের পড়াশোনার দিকে একটু মন দিতে হবে। একটু খেয়াল রাখুন সে কি বলতে চাইছে, করতে চাইছে। পড়াশোনায় মন না দিলে তাকে বুঝিয়ে কিন্তু পড়াশোনার জায়গাটা ঠিকঠাক আনতে হবে। দাম্পত্য ভাব মোটামুটি শুভ। ভালো দিন 11, 12 এবং 13। এবার আসে মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনি কিন্তু আপনার দাম্পত্যের যে জায়গাটা সেই জায়গাটা একটু নজর দিন, একটু ফলো রাখুন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী কি বলতে চাইছে, কি করতে চাইছে, তার অভিমান কি চাইছে, একটু যদি আপনি ফলো করে চলেন তাহলে কিন্তু সমস্যা আপনার অনেকটাই কমবে। এবং কোনো কাজ যদি আলোচনা করেন তাহলে কিন্তু সেই মতপার্থক্য থাকবে না এবং অশান্তির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি অকাল্ট সায়েন্স রিলেটেড কাজ করছেন বা জ্যোতিষ, গুপ্তবিদ্যা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ, ভালো ফলাফল বয়ে নিয়ে আসছে। সেই জায়গাটা দেখবেন আপনি অনেক উন্নতি করতে পারছেন, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাচ্ছে। একটা কিছু বিষয় আছে যেটা নাকি আমাদের সবাই যেটা বুঝতে পারি না, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি মনে করেন এই সপ্তাহটা আপনি ইন্টেরিয়ারে কোনো কাজ করবেন, গৃহ সংস্কারের কোনো কাজ করবেন, বাড়িতে সাজাবেন গোছাবেন, তাহলে কিন্তু ফান্ডের যে ক্রাইসিস সমস্যা যেটা কিন্তু থাকবে সেটা কিন্তু এই সপ্তাহে আপনার সমস্যা মিটে যাবে। ফান্ড ক্রাইসিস হচ্ছে না, আপনি কিন্তু এই জায়গাটা আপনি আনন্দের সঙ্গে সেই কাজটা করতে পারেন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 9, 10 এবং 11। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে, নাহলে কিন্তু সমস্যা হবে। যারা চাকরি করছেন চাকরি নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই, চাকরির জায়গায় যথেষ্ট ভালো। সহকর্মীদের সঙ্গে মন দেওয়া না করে মানসিকভাবে তাদের সঙ্গে একাত্ম হয়ে কিন্তু কাজটা করতে পারবেন। বিজনেসের জায়গাটা সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আয় ভাব ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সপ্তাহে কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু হুট করে কোনো ইনভেস্টমেন্ট করা ঠিক কাজ হবে না। বুঝে শুনে দেখে শুনে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, তাহলে কিন্তু সেই ইনভেস্টের সঠিক ফলাফল আপনি পাবেন। নচেত কিন্তু সেই ইনভেস্ট আপনার জলে চলে যেতে পারে। দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, দাম্পত্য ভাব মোটামুটি ভালোই আছে। সামান্য কিছু ভুলচুক হতে পারে, কথাবার্তার ক্ষেত্রে সাময়িক একটা মনোমালিন্য তৈরি হতে পারে। ওভারঅল কিন্তু সবটা কিন্তু ভালো। এই সপ্তাহে কিন্তু শেয়ার বা ফাটকা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত না হওয়াই ভালো। যদি হন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার লাভের জায়গাটা খুব কমই আছে, উল্টে বরং আপনি লস খেয়ে যেতে পারেন, মানে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জায়গাটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, যারা রিলেশনশিপে আছেন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 9, 10 এবং 11।
এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। আঘাত যোগ আছে। ঘরে এবং বাইরে যেখানে থাকবেন বা চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করতে হবে। পড়ে গিয়ে আঘাত যোগ এবং অস্থিভঙ্গ মানে হাড় ভেঙে যাওয়ার কিন্তু একটা বিষয় থাকছেই। যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু কিছু ডিস্টার্ব থাকছে। যতই মন দিয়ে কাজ করুন যাই করুন কিন্তু আপনি এই সপ্তাহে বসের কিন্তু সঠিকভাবে মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। সেই জন্য চাকরির জায়গাটায় সবাইকে নিয়ে তাল মিলিয়ে বুঝে কাজ করতে হবে এবং সঠিক পরিশ্রম করতে হবে, নচেত কিন্তু সমস্যা। ভালো কোনো কাজ থেকে কিন্তু এই সপ্তাহে আপনার বিরত থাকা ভালো। মানে কোনো নতুন কোনো কাজ যেটা ভালো শুভ এটাকে মানে এই সপ্তাহ কিন্তু ঠিক আপনার জন্য সেই অর্থে কিন্তু শুভ বলা যাচ্ছে না। যারা রিলেশনশিপে আছেন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত কিন্তু একটা সমস্যার পরিস্থিতির শিকার হতে পারেন। সুতরাং পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, একে অপরের যারা আছেন রিলেশনশিপে আছেন একটু বুঝে কথাবার্তা বলুন, মেলামেশা করুন, কিন্তু রাগানোর চেষ্টা করবেন না বা রাগারাগি হয়ে যাওয়ার সম্ভাবনা এমনিতেই আছে এবং বুঝে যদি চলেন তাহলে কিন্তু সমস্যা আপনার অনেকটাই কম। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে আচমকা কোনো জায়গা থেকে কিন্তু একটা অর্থপ্রাপ্তি বা ভূসম্পত্তি জমি জায়গা এই ধরনের কিছু প্রাপ্তি একটা বিষয় থাকছে। একটু হলে ভালোই, কোনো অসুবিধা নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 10, 11 এবং 12। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা নাকি লোহা ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট শুভ। সবার জন্য কিন্তু ভালো নয়। একটু এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। দাম্পত্য শান্তি নিয়ে কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা থাকছে। সুতরাং বাড়ির পরিবেশের দিকে নজর রাখুন, ভালোভাবে কথাবার্তা বলুন, বুঝে চলার চেষ্টা করুন, ব্যালেন্স রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ওভারঅল সবটাই আপনার জন্য ভালো। এবং এই দাম্পত্য অশান্তি কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি হওয়ার যথেষ্ট যোগাযোগ আছে। এই সপ্তাহে কিন্তু সেই অশান্তি মেটানোর জন্য কোনো সিনিয়র প্রবীণ মানুষের আপনি সাহায্য পাচ্ছেন। সুতরাং এই সাহায্য পাওয়ার দরকার নেই। যদি আপনি ঠিকমতো ব্যালেন্স করে চলতে পারেন তাহলে কারো সাহায্যের প্রয়োজন হবে না। কেন সাহায্য নেবেন? সুতরাং নিজের বুঝ সবাই বোঝে, আপনিও বুঝুন, সংসারটাকে ঠিকের মতো রাখার চেষ্টা করুন, আপনি ভালো থাকবেন। তবে এইসব সমস্যা থাকলেও এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক দিকটা যথেষ্ট স্থিতিশীল থাকছে। অর্থ নিয়ে কিন্তু চাকরি বা ব্যবসা যেখানেই থাকুন না কেন, যাই করুন না কেন, অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু সমস্যা নেই। এ সপ্তাহে কিন্তু আপনার মানসিক শান্তি একটু বিঘ্নিত হবে। অহেতুক টেনশন উত্তেজনার কারণে কিন্তু আপনার ঘুমের ক্ষেত্রে কিছু প্রবলেম সমস্যা আসতে পারে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 12, 13 এবং 14। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্ক হন। আর্থিক লেনদেন হোক বা কোনো অন্য বিষয়ের লেনদেন হোক, সেক্ষেত্রে পেপারস ঠিকমতো দেখে নিয়ে, চুক্তিপত্র দেখে নিয়ে তারপরে কিন্তু সইসাবুত করবেন বা কাউকে এই সপ্তাহে ধার দেবেন না। ধার দিলে কিন্তু সমস্যা থাকছে, সেই টাকা ফেরত পাওয়া কিন্তু সমস্যার কারণ হয়ে যাবে। এই সপ্তাহে যেহেতু আর্থিক কিছু সমস্যা থাকছে সেই জন্য মনে হবে কিছু অন্যভাবে উপার্জন করি। এটাও কিন্তু ঠিক এই সপ্তাহে কিন্তু সেই অন্য উপার্জনের রাস্তার দিকে আপনি যান তাহলে কিন্তু এই সপ্তাহ অতটা শুভ নয়। সেই চেষ্টা থেকে বিরত থাকাই ভালো। বা যদি আপনি করতে চান করতে পারেন, মানে মনে নিতে হবে যে আমার যে প্রচেষ্টা সেটা কিন্তু সাকসেস হবে না, সেটা মাথায় নিয়ে গেলে কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এ সপ্তাহে আপনি যতই তাদের জন্য হেল্প করার চেষ্টা করুন, যতই যাই করুন, তারা কিন্তু ততটা সুনাম আপনার করবেন না, উল্টে পিছনে কিন্তু আপনার বদনামটাই করবে। কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধান হন। সঠিক কথা সঠিকভাবে কিন্তু এই সপ্তাহে সঠিক জায়গায় বলা যাবে না। তার মানে এক কথায় অপ্রিয় সত্যি কথা বলার জন্য কিন্তু আপনি শত্রু তৈরি করছেন, তারা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং ফেলবেও। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো গুরুজন বা সমাজে প্রভাবশালী কোনো ব্যক্তির সান্নিধ্য থেকে কিন্তু সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা নেই। ধর্মকর্মে এই সপ্তাহে মন দিয়ে চেষ্টা করুন, আপনি ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 8, 9 এবং 10। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে টেনশনের কোনো ব্যাপার নেই। চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন না কিন্তু কোনো সমস্যা নেই। দুই জায়গা থেকে কিন্তু সোর্স যেটা আছে আর্থিক জায়গায় সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার আশপাশ পরিমণ্ডলের মধ্যে কিন্তু উল্টোপাল্টা কোনো বক্তব্য বলবেন না। জানি বৃশ্চিক যারা আছেন তারা সত্যি কথা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসেন, কিন্তু জীবনে সবসময় সেটা বলা সম্ভব হয় না। এই সপ্তাহে কিন্তু সেটা করতেই কিন্তু আপনি শত্রুর সংখ্যা বৃদ্ধি করবেন। সুতরাং মোলায়েম কথাবার্তা, ভালো কথাবার্তা, ভদ্র আচরণ দ্বারা প্রত্যেকের মন জয় করার চেষ্টা করুন। যারা ক্রিয়েটিভ কাজ করছেন বা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। যে কাজে হাত দেবেন সেটাই কিন্তু হবে। সার্ভিসের জায়গায় বা ব্যবসার জায়গায় যারা প্ল্যানিং করে এগোচ্ছেন এই সপ্তাহে যদি আপনি সেই প্ল্যানিংটা ঠিক মতো করেন এবং এই প্ল্যানিংটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেস হবে। তেমন এক কথায় বলতে গেলে এই সপ্তাহটি গড়পড়টা আপনার জন্য ভালো। হেলথ নিয়ে খুব বেশি বলার কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 9, 10 এবং 11। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু চঞ্চলতা বা মানসিক অবসাদ দুটোই কিন্তু ভালো না। ত্যাগ করুন, তাহলে কিন্তু এই চঞ্চলতা বা উল্টো মানসিকভাবে অবসাদের জন্য কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হচ্ছে কর্মক্ষেত্র বা অন্য জায়গায়। যারা ডাক্তার, মূলত সার্জন এবং ব্যবসায়ী
তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ। অর্থের কিন্তু প্রাপ্তি যথেষ্ট হচ্ছে, অর্থের সোর্স অব্যাহত থাকছে। যারা কোর্টের সঙ্গে যুক্ত, মূলত অ্যাডভোকেট, জাজ বা কারাকর্মী, মানে জেলে যারা পাহাড় দিচ্ছেন আর কি, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। সুতরাং চঞ্চলতা ত্যাগ করুন। যদি চঞ্চলতা ত্যাগ না করেন তাহলে ভুল ডিসিশন না যা কিন্তু আপনার সমস্যা বাড়বে। সন্তানের পড়াশোনার দিকে একটু খেয়াল রাখবেন, আর রাস্তাঘাটে চলাফেরার জন্য একটু সাবধানতা অবলম্বন করুন। আঘাত যোগ আছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 10, 11 এবং 12। এবার আসছি মকর রাশির বিষয়ে। মকর রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা নাকি বিজনেস করছেন, বিগত দিনে কিন্তু কিছু সমস্যা ছিল, এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনার অনেকটা কেটে যাবে। ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট বুম হতে চলেছে। যারা চাকরি করছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনার কিন্তু এই সপ্তাহে আর কি চাকরির জায়গায় কোনো ডিস্টার্ব নেই। পদোন্নতি হওয়ার কিন্তু বিন্দুমাত্র হলেও চান্স থাকছে। আর্থিক জায়গাটা স্টেবল, অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। এই সপ্তাহে কিন্তু আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু আপনার কিছু সমস্যা ফেলার চেষ্টা করবে। সেই জন্য আপনিও শব্দ চয়ন, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে ভালো শব্দ প্রয়োগ করুন, মিলমিশ রাখুন। যদি প্রয়োজন পড়ে কথাবার্তা বলুন, ভালোভাবে বুঝে শুনে বলুন, নচেত এর থেকে দূরে থাকুন, কথা না বলা সেক্ষেত্রে যথেষ্ট ভালো। সেই জন্য বলা হচ্ছে আপনি স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্য একটা বড় জিনিস। পুরনো কোনো রোগ বা সমস্যা থেকে থাকলে কিন্তু এ সপ্তাহে আপনি সেই সমস্যা নিয়ে ভুগবেন। মূলত জ্বর, জারি, সর্দি, কাশি বিষয়টা কিন্তু সাবধানতা অবলম্বন করা যথেষ্ট প্রয়োজন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 11, 12 এবং 13। এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু একটু সাবধান হন। দাম্পত্য সমস্যা কিন্তু থাকছে। ঘরে মেলামেশার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ এই সপ্তাহে কিন্তু একটা পরকীয়া যোগ থাকছে। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ কিন্তু বাইরে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এবং তার জন্য কিন্তু এই সপ্তাহে আপনার বাড়িতে কিছু সমস্যা থাকছে। যারা কাজের জায়গায় ডিস্টার্ব ফিল করছেন, সমস্যা হচ্ছে, এই সপ্তাহে কিন্তু আপনি কাজের জায়গা থেকে ভালো খবর পেতে পারেন। মানে আমি বলতে চাইছি নতুন জায়গায় কর্মলাভের কিন্তু একটা সুযোগ থাকছে। যদি আসে সেটা গ্রহণ করুন, আপনার জন্য সেটা যথেষ্ট লাভদায়ক হবে। তবে লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। সম্পত্তি, মূলত সম্পত্তি, 4 চাকা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এই ধরনের কেনাবেচার ক্ষেত্রে কিন্তু পেপারসটা দেখে নেবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। যারা সেন্ট, গয়নাগাটি, শৌখিন দ্রব্য, প্রসাধন, এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত যারা, এই সপ্তাহে কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসছে। স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নিয়ে আপনার জন্য ভালো দিন হচ্ছে 12, 13 এবং 14। এবার আসি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে বাড়ির দিকে নজর রাখুন। মূলত সন্তান থাকলে তার মতিগতির দিকে নজর রাখুন। সে কিন্তু এই সপ্তাহে পড়াশোনা অতটা করতে চাইবে না, ফাঁকি মারার চেষ্টা করতে হবে, কিন্তু তাকে বুঝিয়ে ধরে কিন্তু সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু ভালো হবে। দাম্পত্য শান্তি নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। যারা আপনাদের ক্ষেত্রে অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত, গুপ্তবিদ্যা মানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। এই সপ্তাহে কিন্তু হেলথের কিছু সমস্যা আছে, মূলত হার্টের সমস্যা, স্পন্ডাইটিসের সমস্যা, মাথার কিছু যন্ত্রণা এই সপ্তাহে কিন্তু আপনার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের যত্ন নিন, নাহলে কিন্তু এইসব সমস্যার কারণে কিন্তু সমস্ত কর্মকাণ্ড বিগড়ে যাবে এবং কোনো কিছুই ভালো হবে না। মীন রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা নাকি সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় একটু উচ্চ পদে আছে, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো খবর। প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট সুনাম হচ্ছে। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। লাভ রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 9, 10 এবং 11। তাহলে বন্ধুরা, এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।